নমস্কার। বিশ্বের সর্ববৃহৎ ও শ্রেষ্ঠ পৌরাণিক উপন্যাস মহাভারত অবলম্বনে পাঁচালী ৭। পাঁচালীটির নাম পক্ষীরাজ গরুড়ের পথ চলা পর্ব 1। পক্ষীরাজ গরুড়ের পথ চলা। বিনতাপুত্র গরুড় শোনেন তার মায়ের দাসীবৃত্তির কাহিনী, যা ছিল তার মাসির এক মায়াবী প্রতারণার বিবরণী। কেবল জাগতিক সুখের মোহে যে বন্দী হয়, অধর্মের দাসীবৃত্তিতেই সে জীবন কাটায়। কদ্রুর পুত্রদের আজ্ঞা পালনে পক্ষীরাজ গরুড় কোন বস্তু আহরণ বা কিরূপ পৌরুষ প্রকাশ হইবে এই দাসত্ব শৃঙ্খল মুক্তির পণ। হে বিহঙ্গম রাজ, তোমার পৌরুষে অমৃত আহরণে হইতে পারে দাসত্ব মুক্তি, কহিলেন নাগগণ। পক্ষীরাজ গরুড় বুঝি উড্ডীয়মান চেতনার ধারক, অমৃত কলসরূপী সত্যজ্ঞান মার্গ আহরণই মুক্তির বাহক। মা বিনতা প্রণমী, পক্ষীরাজ গরুড় চলেন অমৃত আহরণে। আজ্ঞালন কি খাইবেন পথিমধ্যে তার খিদে পেলে। বৎস, সমুদ্র মধ্যে বহু সহস্র নিষাদ তোমার ভোজ্য, কিন্তু যেন ব্রাহ্মণগণ সর্বজীবের অবদ্ধ। ক্রুদ্ধ ব্রাহ্মণ যে রূপ করেন দগ্ধ, তা কি অগ্নি কি সূর্য সকলেরই অসাধ্য। ব্রাহ্মণ সর্বজীবের অজ্ঞাত, সর্ববর্ণের শ্রেষ্ঠ, সর্বভূতের পিতা ও গুরু, সকলেরই ইষ্ট। মাতৃবাক্য শ্রবণান্তর বিশাল পক্ষদয় মেলিয়া বুভুক্ষা গরু গগন মার্গে চলিল উড়িয়া। নিষাদ পল্লী পৌঁছিয়া গরুর যেন সাক্ষাৎ যম। তখন বিদ্যাসমূহে নিমগ্ন ছিলেন সকল নিষাদগণ। প্রকাণ্ড পক্ষ দাপটে ধূলিরাশি আচ্ছন্ন নবমণ্ডল, সন্নিহিত সমুদ্র জল শোষণে বিচলিত মহারথীগণ অবশেষে নগরীর পথ রুধিলেন, করিয়া তার প্রকাণ্ড মুখব্যাদন। প্রবল বায়ুবেগে ওই মুখবিবরে ধাবিত সকল নিষাদগণ। এইখানে বর্ণিত উচ্চবর্ণের আধিপত্য, স্থানীয় অনার্য ও নিম্নবর্ণের শোষণ নিপীড়ন, বহিরাগত আর্যদের এলাকা দখলের দেখি বিবরণ। সেথায় বর্ণিত বিদ্যাসমূহে নিমগ্ন ছিলেন সকল নিষাদগণ, যাহা করে অনার্যদের লিপিজ্ঞানের সাক্ষ্য বহন। নমস্কার।